কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আপনি যার জন্য আপনার জীবন উৎসর্গ করছেন, আপনি মনে করেছেন আপনার ছেলে আপনার আপন, আসলে আপনার ছেলে আপনার আপন নয়। যেদিন কিয়ামত শুরু হয়ে যাইবে, আপনি যদি একটি নেকির জন্য জান্নাতে যাইতে পারেন না, আপনি যখন ধরা খাইবেন আপনার জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে গিয়েছে। আপনি যদি এখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে একটিবার জন্য সুযোগ দাও, দেখি আমি আমার আত্মীয় স্বজনদের কাছে একটি নেকি পাই কিনা। তুমি যখন তোমার মার কাছে চলে যাইবা, মার কাছে বলবা, মা দুনিয়ার মধ্যে আমাকে কত আদর করতা, কত মোহাম্মত করতাম, আমি একটি নেকির জন্য আটকে পড়েছি, আমাকে একটি নেকি দাও। ওই মা ডাক দেয়া বলে, না না, দুনিয়ার মধ্যে আমার কোনো শাদী হয় না, বিবাহ হয় না, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি তোমাকে নেকি দিতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে যখন তুমি তোমার আপন ভাইয়ের কাছে যাইবা, তোমার আপন ভাই তোমাকে অস্বীকার করবে। তুমি তোমার যখন আপন বোনের কাছে যাইবা রে, তোমার আপন বোন তোমাকে অস্বীকার করবে। তুমি তোমার পিতার কাছে যাইবা, তোমার পিতা অস্বীকার করবে। তোমার সন্তানের কাছে তুমি যখন যাইবা, ওই সন্তান তোমাকে অস্বীকার করবে। না না, দুনিয়ার মধ্যে আমার কোনো আব্বু ছিল না, আমার কোনো বাবা ছিল না, আমি একটি নেকি দিতে পারবো না। ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহর দয়া ছাড়া একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। দুনিয়ার মধ্যে কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে যাইতে পারে, ওই কিয়ামতের দিন সেগুলো সে দেখতে পাইবে। কেউ দুনিয়ার মধ্যে যদি যারা পরিমাণ মন্দ কাজ করে যায় রে, ওই কিয়ামতের দিন সে মন্দ কাজগুলো দেখতে পাইবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ এত সুন্দর তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, ওই সুস্থ থাকতে সুস্থ নিয়ামত কদর করো, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহ ইবাদত বন্দি যখন বান্দা করবি, আমি আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি, বান্দা যদি শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে বান্দা যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাইবে, আর আমি মুনিবের কাছে যখন রাত তাহাজ্জুদের সময় উঠিয়া আমি আল্লাহর কাছে যখন দরখাস্ত করবে, আল্লাহ জীবন বড় গুনার কাজ করেছি গো আল্লাহ, শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে গুনার কাজ করেছি। আল্লাহ আপনি কোরআনের মধ্যে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা নিরাশ হবে না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। যত গুনাহ করুক না কেন, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই কথা যখন বান্দা তাহাজ্জুদের সময় দুই হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ও আমার ফেরেশতারা যাও, ওই ব্যক্তিকে তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।